প্রিয় কৃষক ভাইরা, আসসালামু আলাইকুম। আমি কৃষিবিদ রাজা মোহাম্মদ মাসুম। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি একটি মরিচ গাছকে দেখাচ্ছি, এবং এই মরিচ গাছটি দেখানোর একটি কারণ, আমরা এই মরিচ গাছটি আমাদের অফিসের বারান্দাতে টবে রোপণ করেছিলাম। ভালো ফলন পেয়েছি, যদিও এই মরিচ গাছটিতে অলরেডি এখন পাতা কোঁকড়ানো রোগের লক্ষণ দেখা গেছে বা পাতা কোঁকড়ানো রোগটি হয়েছে। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে কথা বলবো, কিভাবে আপনারা এই রোগ হলে আপনারা আইডেন্টিফাই করবেন যে এই রোগটি কেন হয়েছে। প্রথমে যেটা আইডেন্টিফাই করা উচিত বা করা লাগবে যে আপনি এটি কি কারণে হয়েছে, দেন আমরা সেটা কিভাবে সমাধান করা যায় এই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে জানাবো। তো আপনারা যারা মরিচ চাষের সাথে জড়িত, এটা কিন্তু কমন একটি রোগ, আপনারা জমিতে দেখবেনই যে এই রোগটি হয়েছে বা হয়ে থাকে নর্মালি। তো আমাদের প্রথমে যেটি করতে হবে যেটি কি কারণে হয়েছে। নর্মালি দুইটি কারণে পাতা কোঁকড়ানো রোগটি হয়ে থাকে মরিচের জমিতে বা পাতা কোঁকড়ানো রোগটি। তো যদি আপনার মাইট বা মাকড়ের আক্রমণের কারণে যদি পাতা কোঁকড়ানো রোগ হয়, তাহলে আপনি বুঝতে পারবেন যে পাতাগুলো এই যে নিচের দিকে কোঁকড়ানো থাকে। হ্যাঁ, মাইটের আক্রমণ কারণ হয়ে যায় পাতাগুলো নিচের দিকে কোঁকড়ানো থাকে। আর আরেকটি কারণ হলো ভাইরাসের কারণে যদি হয়ে থাকে, ভাইরাস জনিত রোগ যেটা এটি, ভাইরাসের কারণে যদি হয়ে থাকে, তাহলে পাতাগুলো উপরের দিকে নৌকার মতো উপরের দিকে মোড়ানো থাকবে। সেই ভাইরাসটা ছড়ায় কিভাবে? ভাইরাসটা নিজে নিজে আসেনি, ভাইরাসের বাহক আছে থ্রিপস, এফিড, জেসিড, যে শোষক পোকাগুলো আছে, এই শোষক পোকার মাধ্যমে কিন্তু এই জমিতে বা মরিচের জমিতে এই রোগগুলো ছড়ায়। সো আপনাকে, যে আমি প্রথমে লক্ষণ থেকে বুঝতে হবে যে এটি কি কারণে হয়েছে। সো এটাতে আমরা দেখতে পাচ্ছি যে পাতা কোঁকড়ানো বা যে রোগটি হয়েছে সেটি মাইটের কারণে হয়েছে। সো যদি মাইটের কারণে হয়ে থাকে, তাহলে আমরা যে অ্যাবামেকটিন গ্রুপের যে কীটনাশক আছে, অ্যাবামেকটিন গ্রুপের কীটনাশক আমরা পরিমিত মাত্রায় আমরা স্প্রে করে দিব। যেহেতু এটাতে কম দেখা যাচ্ছে, প্রথম প্রাথমিক পর্যায়ে যদি আমরা দেখতে পাই, তাহলে 7 দিন পর পর একবার স্প্রে করলে হবে। আর যদি মাত্রা বেড়ে যায় বা আক্রমণের মাত্রা বেড়ে থাকে, তখন আমরা 4 থেকে 5 দিনের অন্তর অন্তর 2বার স্প্রে করবো, ঠিক আছে। আর আপনার যদি ভাইরাস জনিত, অর্থাৎ এপিডিসির কারণে ভাইরাসের কারণে যদি হয়ে থাকে, যদি পাতাগুলো উল্টো দিকে নৌকার মতো মোড়ানো আছে, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই যাতে যেহেতু ভাইরাস আক্রান্ত হয়ে গেলে আর কোনো সমাধান নেই, আপনাকে সেটা প্রথম থেকে কন্ট্রোল করতে হবে। হয়ে গেলে আর কোনো সমাধান নেই, সেটা উপরে ফেলতে হবে। আদারওয়াইজ এই এক গাছ থেকে বা এক জমি থেকে অন্য জমিতে ছড়িয়ে যাবে এপিডিসির মাধ্যমে। তো আপনাকে প্রথমে আগে থেকে কি করতে হবে, যাতে এফিড, বেসিড বা থ্রিপস যেগুলো শোষক পোকা আছে, এগুলো যাতে আপনার ফসলে আক্রমণ না করতে পারে, প্রথম থেকে আপনাকে ইমিডিয়েটলি 20 SL, যেটা 20 SL, এই গ্রুপের কীটনাশক আমরা আগে থেকে স্প্রে করে দিব, যাতে এটির বেশি বাসার পোকার আক্রমণ না হয়। তাহলে আশা করি এই প্রবলেম আপনারা জনিত হবে না। আপনি কিছু ধরে দেখতে হবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।